আসসালামু আলাইকুম। ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের পরীক্ষা সম্বন্ধে আবারও একটি মিটিং বসছিল আজকে। সেই মিটিংয়ে যে তথ্যগুলো প্রকাশ পেয়েছে, অর্থাৎ যে আপডেটগুলো আসছে, এই ভিডিওতে সেই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই অবগত হয়েছো, তো তোমাদের পরীক্ষার স্থগিত পরীক্ষার যে রুটিনটি দিয়েছিল সেটি কিন্তু বাতিল ঘোষণা করেছে। এরপরে তোমরা অনেকে চেয়েছিল যে আমাদেরকে অটো পাস দেওয়া হোক, তো তোমাদেরকে অটো পাস দেওয়া হচ্ছে না। আপাতত তোমাদেরকে কিছু পরীক্ষা নেওয়া হবে, সেটি জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন উপদেষ্টার সমন্বয়ে। আজকে যে সভা হচ্ছিল, সেই সভাতে তারা কি জানিয়েছে সেটি তুলে ধরার চেষ্টা করব। তো আমরা চলে যাচ্ছি একটি নিউজ পত্রিকাতে, যে তথ্যটি উঠে এসেছে এই নিউজ পত্রিকাটির মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি যে এইচএসসির বাকি পরীক্ষাগুলো অর্ধেক প্রশ্নপত্রে পরীক্ষা পেছাবে। অর্থাৎ তোমরা চেয়েছিলে যে এই আন্দোলনের মাধ্যমে অনেক শিক্ষার্থী তাদের পড়াশোনা করতে পারেনি, বা অনেক শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে, তারা হসপিটালে অবস্থান করছে। তো আমাদেরকে অটো পাস দেওয়া হোক, তো তোমাদের দাবি এটি ছিল। কিন্তু তোমাদেরকে আর অটো পাস দেওয়া হচ্ছে না, তোমাদেরকে কিছু পরীক্ষা দিতে হবে এবং অর্ধেক প্রশ্নপত্রের। আমরা দেখতে পাচ্ছি যে এইচএসসি ও সমমানের পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। আর পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে আরও 2 সপ্তাহ পিছিয়ে যাবে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়। অর্থাৎ তোমাদেরকে বাদবাকি যেগুলো সাবজেক্টের পরীক্ষা এখন অনুষ্ঠিত হয়নি, সেগুলো পরীক্ষা তোমাদেরকে পরীক্ষা দিতেই হবে, এবং সেই পরীক্ষাপত্রের যেগুলো প্রশ্ন থাকবে সেগুলো অর্ধেক প্রশ্নপত্র অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদেরকে আগে যদি 8টি প্রশ্নের উত্তর দিতে হতো, তাহলে এখন তোমাদেরকে দিতে হবে মাত্র 4টি প্রশ্নের উত্তর। এরপরে বিষয়টি হচ্ছে যে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, আগে যদি একটি বিষয়ের 8টি প্রশ্নের উত্তর দিতে হতো, এখানে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তবে পরীক্ষার সময় পূর্ণ সময় থাকবে, অর্থাৎ তোমাদেরকে আগে যে পরীক্ষার সময় থাকতো সেই সময় থাকবে, কিন্তু তোমাদেরকে মাত্র 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ যদি তোমাদেরকে আগে 8টি প্রশ্নের উত্তর দিতে হতো, তো এখন তোমাদেরকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, পরীক্ষা দিতে হবে। তোমাদেরকে আর অটো পাস দেওয়া হচ্ছে না, তবে তোমাদেরকে অর্ধেক প্রশ্নপত্রে পরীক্ষা দিতেই হবে। তো এই ছিল তোমাদের পরীক্ষা সম্বন্ধে সর্বশেষ আপডেট। আবার আপডেট আসলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো, তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।